আসসালামু আলাইকুম। বাড়ির মেহমানগুলো আস্তে, আস্তে ছেড়ে দিচ্ছি। কারণ অনেকদিন হয়ে গিয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে। এখন ছাড়া উচিত। তো দেখেন আস্তে, আস্তে একে, একে করে তারা বাহিরে চলে আসতেছে। ৩ টা মুরগি রয়েছে নতুন। ৩ টা মুরগিকে আগে ছেড়ে দিলাম কিন্তু মুরগটা আটকে রেখেছি। কারণ মুরগি যদি আপনি আনেন তখন ২ থেকে ৩ দিন বাসায় যদি আটকে রাখেন তখন তাদের অভ্যাস হয়ে যায়। সমস্যা হয় না বাড়ি চিনতে। কিন্তু মুরগের যত সমস্যা, মুরগ যদি আপনারা নতুন কিনে আনেন তাহলে দেখবেন অনেক সমস্যা করবে, অনেক বিরক্ত করবে, অন্যের বাড়িতে চলে যাবে, বাসায় আসতে চাইবে না, গাছে বসে থাকবে, অনেক সমস্যা করবে। আপনার বাসায় যদি নিজস্ব মুরগ বানিয়ে নেন, মুরগি থেকে বাচ্চা ফুটিয়ে তারপর যদি মুরগ হয় ওইটা বানিয়ে নেয় তাহলে আপনার বাসায় থাকবে। কিন্তু আপনি যদি বড় সাইজের ৩ মাসের বা ৪ মাসের মুরগ আনেন, আনার পর বাড়িটা লোয়াইতে অনেক সমস্যা হয়। সমস্যা বলতে কি মুরগ কেন জানি না বাড়িতে থাকতে চায় না। ওরা ছাড়া পেলেই দৌড় দেয়। কিছুদিন আগে আমি একটা মুরগ কিনেছিলাম। ওই মুরগটা ঠিক এমনই করছিল। তাকে যখন ছাড়া হয়েছে সে উধাও হয়ে গিয়েছে। ২ থেকে ৩ দিন এরকম ভাবে আনা হয়েছে। তারপর আর ওকে রাখতে পারলাম না। কারণ ও বাড়িতেই থাকে না। আবার আরেকটা সমস্যা হয় আপনি যখন নতুন মুরগ কিনে আনবেন তখন দেখবেন বাসায় যদি আরো পুরান মুরগ থাকে তাহলে ওরা তাড়ায়, ঠোকরায়। এর জন্য ওরা ভয়ে কিছু মুরগ পালিয়ে যেতে চায়। দূরে, দূরে থাকে। বাড়িতে আসতে পারে না। কারণ পুরান যে মুরগগুলো আছে ওইগুলা দখলে থাকে। নতুন যে মুরগগুলা আসে ওদের দখল নিতে অনেক সময় লাগে। মিশতে হয়, ওদের সাথে ফাইট করতে হয়। মানে রাজায়, রাজায় যুদ্ধ করে সীমানা ভাগ করে নিতে হয়। কিন্তু মুরগির ক্ষেত্রে এরকম না। বাড়িতে যদি আপনার পুরান কোনো মুরগ থাকে বা বাড়িতে মুরগি আছে সাথে মুরগ আছে একটা, তখন যদি আপনি ১০ টা মুরগিও আনেন আস্তে, আস্তে মানানসই হয়ে যাবে। কারণ মুরগটাই ওদেরকে টেনে, টেনে বাসায় নিয়ে আসবে বাহিরে গেলে। কিন্তু মুরগির ক্ষেত্রেও সমস্যা আছে। মুরগি হচ্ছে পুরান যে মুরগিগুলো থাকে ওই মুরগিগুলো একটু বেশি ডিস্টার্ব করে, ঠোকরায়, দৌড়ায়। কারণ তাদেরও তো একটা রাজত্ব আছে। তো আমি যখন মুরগিটা ছাড়লাম এখন মুরগিগুলা কি সুন্দর আনন্দ করতেছে দেখেন, ঠুকরাঠুকরি করতেছে, খেলা করতেছে আর একজন ভালো নিতেছে। এদিকে মুরগটাকে আটকে রাখছি, মুরগটা ছটফট করতেছে বাহিরে বাইর হওয়ার জন্য। এই মুরগটা হয়তো ছাড়তে পারি কিন্তু আমার ভয় হচ্ছে। কিছুদিন আগে আমার পাশের বাসার একজন আছে, উনি ২ টা মুরগ কিনছে। ২ টা মুরগ কেনার পর ২ টা মুরগি হারানো গিয়েছে। এর জন্য মুরগ ছাড়াটা নতুন অবস্থায় খুব ক্রিটিক্যাল হয়ে যায়। যতটুক সম্ভব আপনারা ১ সপ্তাহ বা ১০ দিনের মতো আটকে রেখে তারপর ছেড়ে দেখতে পারেন ওকে আসে কিনা। আমার মনে হয় ১০ থেকে ১৫ দিন রাখা উত্তম। আর মুরগ হচ্ছে যদি আপনার বাড়িতে মুরগ থাকে তাহলে ওদের সাথে মিশে আস্তে, আস্তে ছাড়ার চেষ্টা করবেন। আর যদি বাড়িতে মুরগ না থাকে তাহলে ও আসার সম্ভাবনা একটু বেশি থাকে। মানে বাড়িতে চিনতে অসুবিধা হয় না। দেশি মুরগি মূলত যখন ছাড়বেন সারাদিন বাহিরে থাকবে। সারাদিন বাহিরে থাকার পর ওরা টাইম টু টাইম বাসায় আসে। সকালে একবার খেয়ে যায়, দুপুরে ২ টা থেকে ৩ টার ভিতরে দেখবেন আসবে। ১ টার পরে আস্তে, আসা শুরু করবে বাড়িতে। একে, একে করে খেয়ে যাবে। আবার সন্ধ্যার আগে ওরা সময় মতো চলে আসবে। সন্ধ্যার আগে আসার সময়ই কিন্তু সমস্যাটা হয়। তখন সকল মুরগিগুলা একসাথে হয়। যখন গেট দিয়ে ঢুকতে যায় নতুন মুরগি তখন পুরান যেই মুরগিগুলা রয়েছে ওরা আক্রমণ করে। তখনই মুরগিগুলো এলোমেলো হয়ে যায়। একেকটা একেক দিকে ছুটে চলে যায়। যারা দেশি মুরগি পালন করেন তাদের এটা তো অভ্যস্ত হয়ে গিয়েছে। তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। ২-৩ দিন কষ্ট করার পর ঠিক ওরা বাসা চিনে যায়। আর এদিকে ছাড়া দেখতেছেন ২ টা গলাছিলা মুরগি। এই গলাছিলা মুরগিগুলোর বিশেষত্ব হচ্ছে এরা শকুনের মতো দেখা যায়। ওরা একটু সুন্দর অন্য রকমের দেখা যায়। এর জন্য আমি ২ টা গলাছিলা মুরগি কিনছি। আমার এলাকায় এই ২ টা গলাছিলা মুরগি আছে বর্তমানে। আমার এলাকা জুড়ে আর কোনো গলাছিলা মুরগি নেই। ওরা হারাবে না সহজে কারণ ওরা হচ্ছে মার্কা মারা। ওদের গলাছিলা এই এলাকা জুড়ে একটাও নেই। বর্তমানে আমার কাছেই ২ টা রয়েছে। আরেকটা কথা বলি, আপনারা যখনই হাট থেকে মুরগি কিনবেন সবার আগে তাদেরকে জীবাণুনাশক স্প্রে করে নেবেন বা পটাশ দিয়ে তাদেরকে একটা গোসল দিয়ে দিবেন। আনার সাথে সাথে আপনারা পুরান মুরগি যদি থাকে ওদের সাথে দিবেন না। আলাদা করে স্প্রে করে ওদের জীবাণুনাশক স্প্রে করতে পারেন। পটাশ-টটাশ দিয়ে গোসল করার পর তাদেরকে রোদে শুকিয়ে তারপর আস্তে, তাদের সাথে মিশিয়ে দিতে পারেন। কিনে আনার পর হঠাৎ করে যদি আপনারা তাদেরকে আপনার বাসার পুরান মুরগির সাথে মিশিয়ে দেন তখন কিন্তু সমস্যা হতে পারে। সমস্যা হবে এটার গ্যারান্টি নেই, সমস্যা হতে পারে। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মুরগি আসে। কার বাড়িতে ভাইরাস আছে, কার বাড়িতে ভাইরাস নেই সেটা আমরা ঠিক জানি না। এজন্য আমাদের আগে থেকে সতর্ক হওয়া উচিত। শুধু মুরগির ক্ষেত্রে না, বাসায় যদি আপনি কবুতর আনেন, হাঁস আনেন, গরু আনেন, ছাগল আনেন, যাই আনেন সর্বপ্রথম আপনাদের এই কাজটা করা উচিত। জীবাণুমুক্ত করে নেওয়াটা উচিত। এদিকে তারা ছাড়া পেয়ে খুব আনন্দ পাচ্ছে দেখেন। এই ২ টা গলাছিলা মুরগিটা ছাড়ার পর দুজনই কিন্তু
বাসায় থাকে বেশিরভাগ, কিন্তু ওই হলুদ মুরগিটা একটু চঞ্চল, ও একটু বাইরে চলে যায়, বারবার আমাকে আনতে হয়। আর এদিকে দেখেন আমাদের দেশি মুরগি মাশাআল্লাহ 11টা বাচ্চা নিয়ে আছে। এর মধ্যে থেকে কালো বাচ্চা হচ্ছে 4টা, আর বিভিন্ন রকমের বাচ্চা আছে অনেকগুলা। এর মধ্যে থেকে 2টা হচ্ছে একদম সাদা বাচ্চা হবে ইনশাআল্লাহ। দেখা যাক এই 11টা বাচ্চা আমি রাখতে পারি কিনা, কারণ এখানে 12টা বাচ্চা হয়েছিল, এর মধ্যে থেকে একটা বাচ্চা মিসিং। কিভাবে কি হয়েছে ঠিক জানি না। এখন খাবার দিতে হবে 11টা বাচ্চাকে। দেখেন তাদের খাবারের পাত্রে একদমই খাবার নেই। আর এদিকে দেখেন 2টা মুরগির বাচ্চা আছে। এখানে একটা মোরগ হবে আর একটা মুরগি হবে। এটা ছোটবেলা থেকেই চিনা যায়, যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই চিনতে পারবেন। আর ওদেরকে মা থেকে আলাদা করে দিয়েছে 1 মাস পর। এখন তারা একা একা থাকা শিখে গিয়েছে। দেখেন কি সুন্দর করে খাচ্ছে। সামনে যেটা খাচ্ছে এটা হচ্ছে মোরগ হবে, আর পিছনে যেটা ভয় পাচ্ছে ওটা হচ্ছে মুরগি হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার মুরগি কবুতরের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবল থাকে। আসসালামু আলাইকুম।